ফুলকপি আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি। আজকে চলুন ফুলকপির কুরমাটা রান্না করি। সাদা ভাত বা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে, সেই সাথে রান্নাটাও খুব সহজ। অল্প কিছু মশলা দিয়ে এই কুরমাটা রান্না করা হয়ে যায়। তবে এই কুরমা খেলে আপনি বুঝতেই পারবেন না, মাছ মাংসের কুরমা থেকে একদমই অন্যরকম একটা টেস্ট। আশা করছি ভালো লাগবে সবার কাছে। কুরমা রান্নার জন্য আমাদের লাগবে এখানে 5-6টার মতো কাজু বাদাম আর 1 টেবিল চামচ নিয়েছি পোস্তদানা। দুইটা একসাথে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই টুকরোগুলোকে খুব বেশি বড় করা যাবে না, আবার অনেক বেশি ছোটও করা যাবে না। ছোট করলে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আবার বেশি বড় করলে কুক হবে না। মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর এই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই ফুলকপির টুকরোগুলোর উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, যাতে কিছুটা ভাজা হয়ে যায়। তারপর অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। একই প্যানে আরো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল আর কিছু দিয়ে দিলাম আস্ত গরম মশলা। তেলের সাথে এই গরম মশলাটা কিছুটা ভেজে নিচ্ছি। তারপর এখানে 2টার মতো পেঁয়াজ কুচি আর 3-4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে নেওয়া, তাহলে ঝালটা বের হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এখানে 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। কুরমাতে অল্প একটু মরিচের গুঁড়া দিলে দেখতে কালারটা যেরকম সুন্দর আসে, খেতেও ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, আগে থেকে ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এই মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমরা আগে থেকে যেই পোস্তদানা আর বাদাম বাটা পেস্ট করে রেখেছিলাম, এখন ওইটা দিয়ে দিতে হবে। আর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর কুরমাতে কিন্তু সবসময় দুধ ব্যবহার করা হয়। আমি এখানে 1 কাপ নিয়েছি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অবশ্যই এখানে 1/2 কাপ পানি দিতে হবে, তাহলে ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হবে। তারপর চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে। আমি মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর আমাদের ফুলকপির কুরমা এখন রান্না করা প্রায় শেষের দিকে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটার মতো কিশমিশ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ। এটা কিন্তু ঝাল হবে না, শুধু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমাদের কুরমা এখন তৈরি হয়ে গেছে। সাদা ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই সাথে এই রান্নাটা আপনারা বাচ্চাদের জন্যও করতে পারেন। ঝটপট একটা সহজ রেসিপি শেয়ার করলাম, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।